গোপাল ভাঁড় কি সত্যিই পৃথিবীতে ছিলেন? আপনি কি এখনও ভাবছেন যে মানুষটা রাজাকে বোকা বানায়, পণ্ডিতদের হার মানায়, আর নিজের বুদ্ধিতে পুরো সভা উল্টে দেয়? সে কি শুধুই গল্পের চরিত্র, নাকি একসময় সত্যিই হেঁটে বেড়াতো এই পৃথিবীতে, এই কৃষ্ণনগরে? আজ আমরা কোনো গল্প বলবো না, আজ আমরা খুঁজব সেই সত্যটা। শুরুতেই একটা প্রশ্ন। আপনি ছোটবেলা থেকেই যাকে চেনেন তার নাম গোপাল ভাঁড়। তাকে আবার সবসময় হাসির গল্পে আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, গোপাল ভাঁড়ের গল্পতে রাজা আছেন, রাজসভা আছে, মন্ত্রী আছে, সমাজ ব্যবস্থা আছে। এই সবগুলি কি হঠাৎ করে কেউ বানিয়ে ফেলতে পারে? একটু ধীরে ভাবুন। যে চরিত্র সবসময় সাধারণ মানুষ, মোটা, গরিব, অবহেলিত, কিন্তু বুদ্ধিতে সবার ওপরে। যে ধরনের চরিত্র শুধু বাংলাতেই নয়, পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতে আছে। কেন? কারণ এরা মানুষের মনের আশা। ইতিহাস কি কিছু বলে? এখানেই আসল রহস্য। গোপাল ভাঁড় নিয়ে কোনো জন্ম সনদ নেই, কোনো সমাধি নেই, কোনো সরাসরি ঐতিহাসিক নথিও নেই। তাহলে কি তিনি এলেন কোথা থেকে? কৃষ্ণনগর রাজসভা এবং গল্পর সূত্র। বেশিরভাগ গোপাল ভাঁড়ের গল্পই দেখা যায় একজন রাজসভা, একটা রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র এবং তার গল্প রাজসভা নিয়ে, কৃষ্ণনগর রাজসভা। আর অনেক গবেষকদের মতে এই গল্পগুলির পটভূমি এসেছে নবাবী ও মহারাজ জমিদারি ও যুগ থেকে। সেই সময়ে রাজসভা সত্যি সত্যি বুদ্ধিমান লোক থাকতো। তারা রাজাকে উপদেশ দিত, আবার অনেক সময় হাসির আড়ালে সত্য বলতো। সম্ভবত একাধিক বাস্তব মানুষের গল্প মিলেই তৈরি হয়েছে গোপাল ভাঁড়। তাহলে গোপাল ভাঁড় একজন নয়। খুব গুরুত্বপূর্ণ কথা, গোপাল ভাঁড় সম্ভবত একজন মানুষ নয়, বরং একটা চরিত্র, যাকে বানানো হয়েছে বহু মানুষের অভিজ্ঞতা দিয়ে। একজন কৃষকের বুদ্ধি, একজন দরিদ্র মানুষের প্রতিবাদ, একজন সাধারণ মানুষের জয়, সব মিলিয়ে গোপাল ভাঁড়। কিন্তু একটা অদ্ভুত জিনিস, যে চরিত্র কেবল কল্পনার, তার সঙ্গে কি কোনো আদতেও মিল আছে? তার থেকে 200 কি 300 বছর কি টিকে থাকতে পারে? ভেবে দেখুন, প্রজন্ম বদলেছে, রাজা গেছে, রাজত্ব শেষ হয়েছে, কিন্তু গোপাল ভাঁড় রয়ে গেছেন। কেন? কারণ তিনি শুধু মানুষ নয়, তিনি ভাবনা, তিনি কল্পনার ছবি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। গোপাল ভাঁড় সমান আমরা অথবা আমাদের শৈশব। গোপাল ভাঁড় সবসময় ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ায়, অহংকার ভাঙে, বুদ্ধি জয় দেখায়। তিনি কখনো রাজা হতে চান না, ক্ষমতা দখল করেন না। তিনি শুধু প্রমাণ করেন বুদ্ধি থাকলে শক্তি লাগে না। এটি কেবল গল্প নয়, নাকি সমাজের শেখানো এক পদ্ধতি? তাহলে সত্যি কি? সোজা কথা বললে গোপাল ভাঁড়কে ঐতিহাসিকভাবে একজন নির্দিষ্ট মানুষ বলা যায় না, কিন্তু গোপাল ভাঁড় পুরোপুরি মিথ্যেও নন। তিনি বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি, সমাজের সত্য থেকে জন্ম নেয়া, আর মানুষের মুখে মুখে বেঁচে থাকা এক চরিত্র। শেষের বড় প্রশ্ন, তাহলে প্রশ্ন বদলে যায়, গোপাল ভাঁড় কি সত্যিই পৃথিবীতে ছিলেন, নাকি প্রশ্ন হওয়া উচিত, আমাদের ভেতরেই কি গোপাল ভাঁড় বেঁচে আছে? যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে বুদ্ধি ব্যবহার করেন, যখন আপনি শক্তিকে প্রশ্ন করেন, যখন আপনি হাসির আড়ালে সত্য বলেন, সেই মুহূর্তে আপনি গোপাল ভাঁড়। এই ভিডিওটা যদি আপনার 1 সেকেন্ডের জন্য ভাবিয়ে থাকে, তাহলে এই সিরিজ চলতে থাকবে। পরের ভিডিওতে জানাবো গোপাল ভাঁড়ের গল্পগুলি কি সত্যি শুধু শিশুদের জন্য, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর রাজনীতি আর সমাজবোধ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন গোপাল ভাঁড় গল্প না বাস্তব।